ইতোমধ্যে তো আমরা অনেকগুলো প্রবলেম দেখে ফেলছি। আর জাস্ট একটা প্রবলেম দেখাবো। আমার কাছে একটা ৯ কেজির ভর আছে। আমি এটাকে হচ্ছে ভাঙতে চাই। এমনভাবে ভাঙতে চাই যেন একটা নির্দিষ্ট দূরত্ব r এ যদি আমি ভাঙা অংশ ২ টাকে রাখি, তাদের মধ্যবর্তী মহাকর্ষ বলটা সর্বোচ্চ হয়। ঠিক আছে? আমরা তো জানি F = কি? Gm1 m2/r²। আমি হচ্ছে m1 আর m2 তে ভাঙছি। এর মানে m1 আর m2 র সাম কি হবে? 9 কেজি। তাই না? এর মানে আমার m2 কে আমি লিখতে পারবো 9 - m1। এরপরে যেহেতু সর্বোচ্চ বলছে, আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভকে 0 সেট করব। দেন এখান থেকে ভ্যালু বের হবে, সেটা বসায় দিলে আই গেস আমাকে মান দিয়ে দিবে। ঠিক আছে? বাট আমার আসলে টার্গেট ওইটা না। আমার কথা হচ্ছে এখানে আমার যে ভরটা আছে তার যোগফল, ২ টা ভরের যোগফল কনস্ট্যান্ট। আর এইখানে আমি যেটা বের করতেছিলাম সেটা ছিল ২ টা ভরের গুণফল। অ্যান্ড গুণফলের মান সর্বোচ্চ লাগবে। এর মানে কি হবে? আবারও mgm। মানে কি অ্যাকচুয়ালি ২ টা ভর সেম হওয়া লাগবে। ওই যে বলছিলাম না a = b, এখানেও m1 আর m2 সমান হবে। তো সহজভাবেই বোঝা যায় যে এটা হইতেছে 9/2 হবে m1 m2 এর ভ্যালু। সো অনুপাত কত হবে? 1:1। এটা বেশ ভালো হয় অবজেক্টিভের পার্সপেক্টিভ থেকে। এরকম অবজেক্টিভ দিতেই পারে যে কোনো জায়গায়। সেম জায়গায় বলা থাকতে পারে যে 9 কুলম্ব চার্জ আছে। সেটাকে কি অনুপাতে ভাঙলে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে, এখানে কিন্তু মানে অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে স্থির তড়িতের ক্ষেত্রে আরেকটু কথা বলে দেওয়া ভালো যে নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে রাখা হইতেছে। ঠিক আছে? কারণ মাধ্যমের উপর তো আবার স্থির তড়িৎ বল নির্ভর করে। যদিও এখানে গ্র্যাভিটেশনে তো জি ইউনিভার্সাল ম্যাটার করে না। আচ্ছা, লেটস সে আর ডিসটেন্সে আমি Q1 আর Q2 চার্জ রাখছি। যেহেতু আমি চার্জটাকে ভাঙতেছি, আমি কিন্তু চার্জটাকে কোনোভাবে লাইক ঘষা দিতেছি না বা অন্য আরেকটা বস্তুর সংস্পর্শে আনতেছি, এরকম কিন্তু না। আমি জাস্ট করতেছি কি প্লেন জাস্ট চার্জটাকে ভাঙতেছি। ঠিক আছে? এর মানে এই 9 কুলম্ব চার্জ 1, 8 এভাবে ভাঙতে পারে, 2, 7 হইতে পারে, 3, 6 হইতে পারে, 4, 5 হইতে পারে, 4.5, 4.5 ও হইতে পারে। ঠিক আছে? চাইলে কারো যদি মনে হয় যে অ্যাকচুয়ালি এটা হয় কি না, সে এরকম একটা মানগুলা আস্তে, আস্তে বাড়ায়, বাড়ায়, কমায়, কমায় দেখতে পারে যে কেমন আসে। আচ্ছা, f এর ভ্যালু কি? k q1 q2/r²। k এর ভ্যালু হচ্ছে 1/4πε এন্ড এপসাইলন হচ্ছে এপসাইলন r ইনটু এপসাইলন নট। আমরা যেহেতু বলছি মাধ্যম নির্দিষ্ট, এর মানে k ও কনসার্ন না, দূরত্ব নির্দিষ্ট r ও কনসার্ন না। f ম্যাক্সিমাম হইতে হলে q1 q2 র যে গুণফলটা আছে এটা ম্যাক্সিমাম হইতে হবে। আর এখানেও হচ্ছে q1 প্লাস q2 এটা 9। সো আবারও সেম কথা, q1 সমান q2 ইজ ইকুয়াল টু 9/2 হওয়া লাগবে। ঠিক আছে? বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এখানে অনুপাত কত? 1:1। আচ্ছা, এই ২ টা প্রশ্ন, আগের ২ টা প্রশ্ন আর এই প্রশ্নটা একই কথা। এখানে যদি হচ্ছে আমি ধরি যে এটা আমার x1 আর এটা x2, তাহলে x1 প্লাস x2 কি? 9 আসবে। ঠিক আছে? সো আমাকে এখানে কি দিছে? x1 x2 র ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। গুণফলের ম্যাক্সিমাম ভ্যালু কখন বের হবে? যখন ২ টা ইকুয়াল হবে। ঠিক আছে? ইকুয়াল এখানে বসায় দিব, 9/2 আসবে। আবার সেম কাহিনী, এখানে হচ্ছে অ্যান্সার তাহলে কত? 49/4। ঠিক আছে? 9 সরি কি বললাম? 9 আর 9 তো ৮১। হায়রে! 81/4। ঠিক আছে? সরি ফর দ্য মিস্টেক। আচ্ছা, তো এইরকম কিছু যদি হচ্ছে আসলেই পরীক্ষায় চলে আসে, আই হোপ অ্যান্ড প্রে যে তুমি হচ্ছে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা।